বিবাহকে বলা যায় মানুষের জীবনে দ্বিতীয় পর্যায়ের আরেকটি নতুন জীবন। নর ও নারীর পবিত্র মিলনেই জীবনের সৃষ্টি। বিবাহ সূত্রে পরিবার, পরিবার আবার সমাজ গড়ে তোলে। তাই বিবাহে পাত্র পাত্রী নির্বাচন যথাযথ হওয়া একান্ত আবশ্যক। এই নির্বাচন সঠিকভাবে হলেই বিবাহবদ্ধ নর ও নারীর বিবাহোত্তর পারিবারিক পরিবেশটি সুন্দর হয়ে ওঠে। সুন্দর পারিবারিক পরিবেশে আগত প্রজন্মের ধারাকেও সুন্দর করে তোলে। বর্তমানকালে বহু ক্ষেত্রেই বিবাহবদ্ধ নর ও নারীর দাম্পত্য জীবনের পরিসরে নানা জটিলতা গড়ে উঠেছে। ফলস্বরূপ নানা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আজকাল সবাই এত ব্যস্ত, এত অসহিষ্ণু, এত ক্লান্ত, এত আত্মকেন্দ্রিক যে নিজের জীবন সঙ্গীকে সময় দেওয়ার অবকাশটুকু নেই। বিবাহযোগ্য পাত্র বা পাত্রীর পারস্পরিক মিল ঘটিয়ে নবদম্পতির ভবিষ্যৎ দাম্পত্য জীবনকে সুন্দর করার উপায় একমাত্র জটক বিচার। জটক বিচারে অষ্টকূটের মধ্যে বর্ণকূট হইতে নারীকূট পর্যন্ত মোট সংখ্যা বা পয়েন্ট হল 36। এর মধ্যে 18 বা তার বেশি হলে বিবাহ দেয়া যায়। 20 থেকে 25 পয়েন্ট হলে অতি উত্তম। 25 থেকে 30 পয়েন্ট হলে সর্বোত্তম। আর 30-এর বেশি হলে শ্রেষ্ঠতম দাম্পত্য জীবন সূচনা করে। রাশি লগ্নকে ভিত্তি করে অন্যান্য গ্রহ অবস্থানের সার্বিক সুখের মিলনের নামই হচ্ছে রাজজটক। রাজজটক হলে গ্রহ বৈরিতা, বর্ণ বৈরিতা, বর্ণ বা তারা, গণ অশুদ্ধি, নারীবেদ দোষ বিবেচিত হয় না। সেই বিবাহ অত্যন্ত শুভ হয়। জন্মকুণ্ডলিতে পাত্র বা পাত্রীর কঠিন দুরারোগ্য ব্যাধির যোগ, অকাল মৃত্যু বা দুর্ঘটনায় প্রাণহানির যোগ, প্রতিষ্ঠা বিপর্যয়, বিবাহ বিচ্ছেদ বা চরিত্র দোষ ইত্যাদি কোনো একটি আছে কিনা তা কিন্তু দেখে নেওয়া উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে গণ হল স্বভাবের লক্ষণ। যেমন দেবগণ মানে শান্ত ও ভদ্র ধরনের মানুষ, নরগণ মানে মধ্যম স্বভাবের লোক, কখনো তেজ দেখাবেন, কখনো পেছনে লুকিয়ে পড়বেন। আর দেবাড়িগণ বা রাক্ষসগণ মানে তারা অন্যায়ের প্রতিবাদ করেন, তাদের সাহস বেশি। বহু মানুষের বদ্ধ ধারণা হল 3 গণের মধ্যে দেবগণ সর্বশ্রেষ্ঠ আর রাক্ষসগণ সর্বদিকে অশুভ ফলপ্রদ। এই ধারণা একেবারেই ভ্রান্ত। জন্মকুণ্ডলিতে যদি সুখের যোগ থাকে তাহলে যে গণই হোক না কেন বিয়ে যার সঙ্গে হোক সে সুখী হবে। কোনো মাঙ্গলিক পাত্র পাত্রীর অমাঙ্গলিক পাত্র পাত্রীর সঙ্গে বিবাহ সম্পন্ন হলে বিবাহোত্তর জীবনে যৌন সুখের অভাব বা পাত্রপাত্রীর শারীরিক অসুস্থতা বা কর্মক্ষেত্রে অথবা ব্যবসা ক্ষেত্রে ক্রমে অবনতি বা ক্ষতি হবার সম্ভাবনা পাত্রের বা পাত্রীর থাকে। পাত্রের ক্ষেত্রে বিপত্নীর যোগ বা পাত্রীর ক্ষেত্রে স্বামীর অকাল মৃত্যু বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ নির্দেশ করে। জাতক জাতিকার দুজনেরই মাঙ্গলিক বা ভৌমদোষ থাকলে বিবাহ হতে পারে, কারণ এতে মাঙ্গলিক বা ভৌমদোষ খণ্ডিত হয়। তাই অকাল মৃত্যু, অসুখ, বিবাদ বা মানসিক কষ্টের সম্ভাবনা থাকে না। জটক বিচারে জনিকুটে 4 পয়েন্ট ধার্য করা হয়।
যোনি বিচারে জ্যোতিষশাস্ত্রে গো ও ব্যাঘ্র, অশ্ব ও মহিষ, সর্প ও নকুল, ইঁদুর ও বিড়াল, সিংহ ও হস্তি, হরিণ ও কুকুর এবং বানর ও মেষ, এই যোনিগুলির পরস্পরের মধ্যে শত্রুতা আছে। পাত্র পাত্রীর সমযোনি হলে সেই বিবাহে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি ও শুভফল দিয়ে থাকে। শত্রুজনির ফল কিন্তু অশুভ হয়, এমনকি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও থাকে। পাত্র পাত্রীর জন্মের নক্ষত্রের উপর ভিত্তি করেই যোনি নির্ধারিত হয়। অনেকেই ভাবেন সম্পর্কের ভিত্তি হলো দুজন মানুষের মধ্যে মনের মিল, বাস্তবে কিন্তু আলাদা। সবার ব্যক্তিত্ব কখনো একরকম হতে পারে না। পাত্র পাত্রীর নিজেদের যে তফাৎ বা অমিল রয়েছে তাকে স্বীকার করে নেওয়াই হলো সফল সম্পর্কের প্রথম শর্ত। একে অপরের অভিজ্ঞতা, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বিবাহিত জীবনে বা সম্পর্কের সমৃদ্ধি করে তোলে এবং সম্পর্কের নিবিড়তা দাম্পত্য জীবনে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে থাকে। যোনিকূট বিচারের উপর বর ও কন্যার দাম্পত্য জীবনে সুখলাভ ঘটে। নারীকূট বিচারে পাত্র পাত্রীর জন্ম নক্ষত্র যদি একই নক্ষত্র বা একই নারীতে হয় তাহলে নারীভেদ দোষ হয়ে থাকে। নারীভেদ দোষে বিবাহ সম্পন্ন হলে পাত্রীর বৈধব্যযোগ হয়। মধ্যনারীতে বেদ থাকা সত্ত্বেও যদি বিবাহ হয় তবে সেক্ষেত্রে বর ও কন্যার উভয়েরই ফাড়া থাকে। অন্তনারী বেদ হওয়া সত্ত্বেও যদি বিবাহ হয় তবে সেক্ষেত্রে কেবলমাত্র কন্যার ফাড়া থাকার সম্ভাবনা থাকে। এই ভিডিওতে জোটক বিচারের প্রয়োজনীয়তা নিয়ে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলি সুখী দাম্পত্যের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। জোটক বিচার সম্পর্কে আরও জানতে বিবাহের পূর্বে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।